আজন এখানে পথ লিখেছে প্রভাতকালে জাগলো গৌ। এটাও তো একটু ভাবার বিষয় নাকি? মহাজন যখন লিখেছে সাধারণ বেন্টে তো আর সে লেখেনি যে প্রভাতকালে জাগলো গৌ। ভগবান ঘুমায় না যে তাও নয়, ভগবান আমার ঘুমিয়েও যায়। কোথায়? এ জাগতিক জগতের দামি দামি মন্দিরে নয়, চৈতন্য চরিতামৃতে প্রমাণ করলেন ভগবান কোথায় ঘুমায়। বৈষ্ণব হৃদয় মোর সতত বিশ্রাম। ভগবানের বিশ্রামের জায়গায় হলো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব। ভগবানের বিশ্রামের জায়গা কোথায়? বসেন। বৈষ্ণব হৃদয় মোর সতত বিশ্রাম। ভগবানের বিশ্রামের জায়গাটি হলো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ভক্তি। এই ভক্তের যেন হৃদয় মন্দিরে জাগতিক জগতের দামি দামি মন্দিরে নয়, এই মন্দিরে ভগবান আমার জেগে ওঠে না, এই মন্দিরে ভগবান আমার ঘুমায় না। কোথায় ঘুমায় তাহলে? ভগবান যে ঘুমায় না তাও না, ঘুমায় ভক্তের মন্দিরে। আর জেগে উঠেছে কোথায়? আজ যেন সত্য সাধুগুরু বৈষ্ণব ভক্তের হৃদয় মন্দিরে। যদি ভগবান নাই জেগে উঠবে। আজ ভগবান ধরা পড়েছে এই গ্রামে। এই টাঙ্গাল কমিটি ত্যাগ স্বীকার করে এই যে সাধুর বাজার বৃন্দাবন ধাম লাগিয়েছে, সাধুর হাট লাগিয়েছে। আজ ভগবান যেন আমার এই গ্রামেতে আজ ধরা পড়ে গেছে। হরিবল আজ ভগবান আমার এ ভক্তের হৃদয় মাঝে যেন ধরা পড়ে গেছে। কেন? মা বাবা সকালের কীর্তনিত কীর্তন, সারাদিন তো অনেক ভক্তই আসবে, কারণ নিশিপ্রভাত কালে ভক্ত সঙ্গ করার ভাগ্য সবার ভাগ্যে হয় না। প্রভাতে যদি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করা যায়, বল সারা দিনটাই তার ভালো যায়। তাই আজ ভগবান তোমাদের হৃদয় মন্দিরে ধরা পড়েছে। যদি জেগে নাই উঠবে, তোমরা কেন এখানে আসবে? ভগবান বললেন, ওহেজি আমাকে জাগাতে হবে না, আমি জেগেই আছি। আমি ভগবান জেগেই আছি। যদি জাগতে হয় তুমি নিজেই একবার জেগে উঠো, কারণ আমি যদি নিজে জাগতে না পারি, জেগে উঠতে না পারি, আমি তো ভগবানকে জাগাতে পারবো না। তাই একজন সৎগুরু চরণ আশ্রয় করে তুমি নিজেই যেন জেগে উঠো। বদনে বল হরি বল, হরি বলে আজ গৌরাঙ্গ মহাপ্রভু যেমন করে আমার জেগে উঠলে। কেন?
প্রভুর মনে আজ কিনা এক ভাবের উদয় হয়ে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবনা করে এ পাপাচ্ছন্ন মায়াবিনী কমলিনী কলিহত জি মিথ্যাচারী ব্যভিচারী কামে কাবন্ধ মায়ায় মায়াবদ্ধ, আমি ভগবান যদি আগে জেগে না উঠি, জীবকে শিক্ষা দিচ্ছি, আমি যদি অচৈতন্য হয়ে থাকি, এই কলির জীব মায়া ঘুমে যে অচৈতন্য হয়ে পড়ে রবে। তাই ভগবানের জন্য আজ ভগবান জেগে ওঠেনি। এই পাপাচ্ছন্ন কলিহত জীবের মলিন দুর্দশা হেরে আজ মহাপ্রভু আমার জেগে উঠলেন, আর জগৎ জীবকে জাগাবে বলে। তাই বৈষ্ণব পদকবি পদকর্তা পদ লিখলেন, আজ যেন নৈদা মাঝে এলো চৈতন্য, হরিবল হরিবল মাঝে এলো চৈতন্য, এলো নয়দা মাঝে এলো চৈতন্য, এলো চৈতন্য, আজ যেন নৈদা মাঝে এলো চৈতন্য, আজ নৈদা মাঝে এলো চৈতন্য। ওরে এই কলির জীবিকে করিতে ধন্য, আজ যেন নৈদা মাঝে এলো চৈতন্য, হরিবল হরিবল করিতে ধন্য, এলো নৈদা মাঝে এলো চৈতন্য। রে কলির দিদিকে আরে করিতে ধন্য, এই নৈদা মাঝে এলো চৈতন্য, এই কলির জীবিকে করিতে ধন্য, বলি নৈদা মাঝে এলো চৈতন্য, হরিবল নয়দা মাঝে এলো চৈতন্য, এই নৈদা মাঝে এলো চৈতন্য। জয় রাধে। নৈদা মাঝে কে এলো? এই কলির জীবকে করিতে ধন্য, আজ শ্রীধাম নবদ্বীপে উদয় হলেন আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। জেগে উঠলে কেন? এই কলির জীবকে ধন্য করতে, কলির জীব উদ্ধারের লাগে ভগবান আজ জেগে উঠলেন। জেগে উঠে ধিক্কার দিয়ে বললেন, ওহে মায়াবিনী পাপাচ্ছন্ন কলিহত জি, তোমরা মায়া ঘুমে যে আর ঘুমাই থেকো না। এই মায়া ঘুমকে পরিত্যাগ করে
একবার বদনে বল হরি বল, হরি বলে জেগে উঠো। এই যে মায়া ঘুম, মায়া ঘুম কোন গো? জাগতিক জগতে সারাদিন আমরা কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো নিয়ে ব্যস্ত। রাত্রিবেলা সবাই শয়নে ঘুমিয়ে পড়ে। এই ঘুমের নাম কি মায়া ঘুম? এই ঘুমের নাম তো মায়া ঘুম নয়। কোন ঘুম? মায়া ঘুম। ভক্তি শাস্ত্রে টিকা দিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। সাদের জন্ম পেয়ে হেলাই হেলাই যে আমার বেলা ডুবে গেল মন। আরে হরি বল। হেলাই হেলাই আমার গোটা দিন যে ফুরাইয়া এলো। দেখতে দেখতে আমার জীবনের বেলা যে ডুবো ডুবো। রাধে দেখতে দেখতে আমার গোটা দিন যে ভুরাই এলো। কখনো যেন জীবনের বেলা ডুবে যায়। জনম তো পেয়েছি সাধের, ভজন যজ্ঞ, সাধন যজ্ঞ। এই সাধের মানব জন্ম পেয়ে এই মায়ার সংসারে এসে মোর একদিন তো আমি সদ্গুরু চরণাশ্রয় করলাম না, একদিন তো ভালো মানুষের সঙ্গ করলাম না, একদিন তো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলাম না। অন্ধকার জগতেই পড়ে রইলাম। অন্ধকার জগতে যে আমি পড়ে রইলাম, এই ঘুমের নামই হলো মায়া ঘুম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নামা হতে শিখে নাও। ওহেজি, আমি হরি হয়ে আজ বদনে হরি বলে জেগে উঠেছি। তোমরা ওই মায়ার ঘরে আত্মভিমানের আসনে আর বসে থেকো না। নিশি প্রভাত কালে সকালে সকালে যেন বদনে হরি বলে একবার জেগে উঠব। জেগে যে উঠব। এই জগতে এসে আমার দ্বারাই তো কোনো ভালো কাজ হলো না, ভালো সঙ্গ হলো না। এ জগতে এসে আমি যে মায়া ঘুমে মায়া ঘুমে ঘুমায়ে ঘুমায়ে রইলাম। হরি হরি আমি যে মায়া ঘুমে
ঘুমায় আমি আমি মায়া ঘুমে ঘুমাই রইলাম মন মায়া ঘুমে ঘুমায়ে আরে আমি ঘুমায়ে রলে ওই একদিন মায়া ঘুমাবার আমার ভাবলো না রে এ জগতে এসে আমি যে মায়া ঘুমে ঘুমায়ে রইলাম হরি হরি বল। আমার মায়া আমি মায়া ঘুমায়ে আমি যে ঘুমায়ে রইলাম আমার মায়া আমার ভাঙিল না রে এ জগতে এসে আমি যে মায়া ঘুমে ঘুমাই রইলাম মন আমি যে ঘুমায়ে আরে আমি ঘুমাই রলে একবার কৃপা করে বলো বলো এ জগতে কি হইবে ওরে আমার গতি কি হইবে বাক্য জগতে কি হইবে ওরে আমার গতি জগতে কি ওই একদিন গৌর চরণে হলো না মতি বলো বলো কি হইবে এইভাবে আমার গতি আমার হলো না মতি জগতে কি হইবে ওরে আমার গতি আমার
এ জগতে না জানি আমি কত জন্মে জন্মের অপরাধী রে। আমি যে কত জনমে আমি অপরাধী রে। আমি যে কত জন্মের নিয়ে আমি অপরাধী। আমি ওই গৌরের প্রেমে আমার আরে আমার ঝরল না নয়নাখি। এই জগতে না জানি কত জনমে জনমের অপরাধী। ওরে গোবো হরি বল, হরি হরি বল। হ্যাঁ, দিল নায়কি আমি কত জনমে অপরাধী মাত্র ওরে বান্ধব অপরাধী। ওই গৌর প্রেমে একদিন আমার ঝরল না আখি। আমি কত জনমে অপরাধী। কত জন্মের আমি যে কত জন্মে ওরে অপরাধী। এ জগতে আমি না জানি কত জন্মান্তরের অপরাধী। ওই গৌরের নামে একদিন প্রেম হলো না, একদিন মায়া ঘুমকে পরিত্যাগ করতে পারলাম না। যে রাধে রাধে, তাই ভগবান বললেন ওই মায়ার ঘর পরিত্যাগ করে সকালে সকালে যেন জেগে ওঠো। আরে হরি বল। সকালে সকালে জেগে ওঠো। কোন সকাল? এই জাগতিক জগতের সকালবেলা। ও দাদু, এই জাগতিক জগতের সকালবেলা, এই জাগতিক জগতের সকালবেলা নয় রে বাবা। এই সকালবেলা ভগবান জাগতে বলেন। কোন সকালবেলা? কোন সকাল? ৬-৭ বছরের ছোট্ট একটি বালক, সাধুর বেশ, ছোট্ট বালক, পরনে ধুতি, ললাটে তিলক, বদনে কৃষ্ণ নাম, কণ্ঠে তুলসী মালা, হাতে জপমালা, নয়নে কৃষ্ণ প্রেম অস্ত্র, বদনে মধুর নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ৬-৭ বছর বয়স, অন্তরে এত কৃষ্ণ প্রেম, এত ভালোবাসা গোবিন্দের প্রতি। বলি হারি যা কোন সকালবেলা দেখো ৬-৭ বছরের একটি বালক কৃষ্ণ বলে কাঁদে, রাস্তা দিয়ে হেঁটে যায় গুটি গুটি পায়, বদনে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তা দিয়ে যখন কৃষ্ণ নাম করতে করতে যায়, 4 জন ব্যক্তি বৃদ্ধ 60-70 বছর বয়সে রাস্তার ধারে বসে তাস খেলে। তার চিনেন না? তাস খেলে। ছোট্ট বালক যখন 4 জন ব্যক্তির সামন দিয়ে যায়, নাম করতে করতে পিছন থেকে ডেকে বলে খোকা দাঁড়া, পিছন থেকে ডেকে বলছে খোকা দাঁড়া, তুই কে, বাড়ি কোথায়? ছোট্ট মানুষ যদি উচ্চ স্বরে যদি কথা বলে একটু ভয় পাবে না? ভয় তো পাওয়ারই কথা নাকি? ছোট্ট বালক থরথর করে কাঁপছে, দাদু, ও দাদু, দাদু গো, আমার বাড়ি ওই গ্রামে। এই তোর এই বয়সে কি এই শ্বাস, এই বয়সে পড়ালেখা করে, চাকরি বাকরি করে, এই বয়সে কেন এই বেশ ধরেছিস? তোর তো সময় হয়নি, যা বাড়িতে যা। ছোট্ট বালক থরথর করে কাঁপছে, ছোট্ট মানুষ, হ্যাঁ দাদু যাচ্ছি। পিছনের দিকে আবার ঘুরে চলে যা। 4 জন ব্যক্তি আবার তাস খেলে। একটু পরে আবার যেন গুটি গুটি পায় সামন দিয়ে যায়, বদনে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবারে নাম নিলে যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে। ছোট্ট বালক নাম করে, ভয় পেয়ে পিছনের দিকে চলে যাচ্ছিলেন। আবার একটু পরে নাম জপতে জপতে উচ্চ স্বরে নাম করতে করতে সামন দিয়ে যখন যায়, আবার 4 জন ব্যক্তি ডেকে বলে তোকে না বললাম বাড়িতে যেতে, এই বয়সে কেন তিলক মালা পড়েছিস? তোর তো এখনো সময় হয়নি, তোর তো সময় হয়নি। ছোট্ট মানুষ থর থর করে কাঁপে আর বলে, দাদু, ও দাদু, জানো দাদু, আমি যাচ্ছি মধুর বৃন্দাবনে। ও দাদু গো, ওই বৃন্দাবনের পথ যে বহুদূর, তাই আমি সকালে সকালে যেন রওনা দিয়েছি, আমার যেতে যেন সন্ধ্যা না হয়ে আসে।
আমি সকালে সকালে পথে নেমেছি কেন আমার যেন সন্ধ্যা না হয়ে আসে। সন্ধ্যা হলে তো অন্ধকারে সেই পথের মানুষকে যে নাম করছি, যার নামে যাচ্ছি, সেই নামের নামককে তো আমি খুঁজে পাবো না। তাই আমি সকালে সকালে যেন রওনা দিয়েছি। দাদু গো কৃপা করে আমায় যেতে দাও না। মা বাবা ছোট্ট বালকের কথা শুনে 60 জন বৃদ্ধ ব্যক্তির হাতে থেকে তাসগুলো ছটছট করে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে বলে, এই খোকা তুই বলিস কি, তোর যে সকালবেলা তুই রওনা দিয়েছিস, কিন্তু সারা জীবন আমরা কুসঙ্গ করতে করতে তোর তো সকালবেলা দাদু ভাই, কিন্তু আমাদের যে বিকেল বেলা কখনো যেন জীবনের সন্ধ্যা নেমে আসে। ও খোকা তুই তো যাবি মধুর বৃন্দাবনে, তোর চরণে এই নিবেদন দাদু ভাই আমাদের সঙ্গে করে আমাদের সঙ্গে করে নিয়ে নিয়ে যাবে খোকারে আমাদের সঙ্গে করে একবার নিয়ে যাস ভাই। ওরে এই পাপী দেহ গৌর সেবা, ওরে গৌর সেবা সেবাই লাগাইয়ে দিও। কৃপা করে আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই। ওই গৌর সেবায় লাগাইয়ে দিও। হরি হরি বল। আমার সঙ্গে করে আমায় আমায় নিয়ে যাস ভাই। ওরে তুমি প্রাণের আমাদের, ওরে আমাদের প্রাণের বান্ধব হয়ে খোকারে আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই। অপরাধী দেহ গৌর সেবা
সেবা সেবাই লাগাইয়ে দিস রে ও খোকা আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই অপরাধী দেহ গৌর সেবা সেবায় লাগাইয়ে দিও খোকারে তারে আমার সঙ্গে করে আমায় নিয়ে যেও এই অপরাধী দেহ প্রাণ গৌর সেবা লাগাইয়ে দিও আমাদের সঙ্গে করে নিয়ে যাও। অপরাধী দেহ গৌর সেবায় লাগাইয়ে দিও ও গানে আমাদের সঙ্গে জয় রাধে। দাদু ভাই তোর চরণেই নিবেদন, কারণ তোর তো সকালবেলা, কিন্তু আমাদের তো দেখতে দেখতে জীবনের বেলা যে অবসান, দেখতে দেখতে বিকেল বেলা হয়ে গেছে, কখনো যেন সন্ধ্যা এসে যায় নাকি ও দাদু? এই যে বিকেল বেলার যাত্রী, কখনো যেন জীবনের প্রদীপ নিভে যায়, কখনো যেন পরম বন্ধুর ডাক এসে যায়। তাই চারজন ব্যক্তি বলছে, ও দাদু ভাই তুই সত্য, কেননা তোর বেলাটাই হলো সকাল বেলা। সকাল বেলা তুই জেগে উঠেছিস, তোকে আশীর্বাদ করে দিলাম, তুই যেন সকাল সকালে আমার গৌর সেবাই যেন লেগে যেতে পারিস। তাই মা বাবা জেগে ওঠো। কোন সকাল? জাগতিক জগতের সকাল নয়, সেই বাল্য বয়সে আমার গৌর প্রেমে হাবুডুবু খেয়ে একবার বদলে হা গৌর বলে গৌরের ভাবনা করো, তাকে ডাকো। ডাকতে ডাকতে একদিন তার দেখা পাবেই পাবে। তার নাম করো, হৃদয় মন্দির আলোকিত করে শুদ্ধ মনে ভাবনার ঘরে বসে সেই পরম বন্ধুকে তুমি লাভ করতে পারবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আত্মঅভিমানের আসন ত্যাগ করে একবার সকালে সকালে জেগে উঠো তোমরা। যা রাধে রাধে এখানে যেমন কীর্তন দিচ্ছেন অনেক টাকা খরচ করে, কেন?